আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেতু কর্তৃপক্ষ এটাতে একটা নিয়োগ আসছে, মোটামুটি বড় নিয়োগ। কিন্তু পদগুলোতে ২ জন, ১ জন, ৩ জন এইভাবে বেশি নেওয়া হবে। তবুও আমরা দেখে আসি যে পদগুলো কী, কী আছে এবং এটার যোগ্যতা কী, কী লাগবে। আর এখানে আপনার টেলিটক দ্বারা পেমেন্ট করতে পারবেন না। এটার একটু ডিফারেন্ট পেমেন্ট সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দেবো। কমার্সের মাধ্যমে এটা পেমেন্ট করতে হয় এটা। আচ্ছা, চলুন আগে পদগুলো সম্পর্কে আমরা দেখে আসি। পদগুলো কী অবস্থা, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কয়জন নেবে এগুলো একটু দেখব। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নেবে আপনার মাত্র ২ জন। এটা আপনার ন্যূনতম ২য় বিভাগে আপনার পাস করতে হবে। যেকোনো অনার্সের যেকোনো সাবজেক্ট থাকলে হবে। এখানে নির্দিষ্ট কোনো সাবজেক্ট এখানে লেখা নাই। তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কথা বলছে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার স্নাতক ডিগ্রি লাগবে, অনার্স লাগবে। সহকারী প্রোগ্রামার এখানে ১ জন লোক নেবে মাত্র। এখানে সিএসসি যারা পড়ে আসছেন বা আপনার ট্রিপল যারা পড়ে আসছেন ওনারা আবেদন করতে পারবেন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যারা পড়ে আসছেন ওনারাও আবেদন করতে পারবেন। এখানে মাস্টার্স কমপ্লিট করার দরকার নাই, শুধুমাত্র অনার্স হলে এটা আবেদন করতে পারবেন। আর অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার যেটা আছে ৪ নম্বরে, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এখানেও আপনার একই দিয়ে রাখছে আপনার। তারপরে হচ্ছে আপনার এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে সিভিলের পদ, এটা ১০ম গ্রেডে অর্থাৎ ২য় শ্রেণীর চাকরি। এটা ২ জন মাত্র লোক নেবে এখানে। স্বীকৃত বোর্ড হইতে 4 বছর মেয়াদে অনার্সে পাস করতে হবে সিভিলে। তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর, এটা 7 জন লোক নেবে কম্পিউটার অপারেটরে। এটা অন্যান্য পদগুলো হচ্ছে একটু বড়, বেশি লোক নেবে কম্পারেটিভলি। তো এখানে আপনার লাগবে কি, যে অনার্স পাস লাগবে, বিজ্ঞান বিভাগে যে কোনো একটা সাবজেক্ট থেকে হলেই হবে, মাস্টার্স কমপ্লিট থাকা লাগবে না। আর যারা আপনার ডিগ্রি পাস করে আসছেন তারা আপনার আবেদন করতে পারবেন, আপনাদের মাস্টার্স কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার প্রত্যেক মিনিটে শব্দের গতি আপনার 25 থাকতে হবে বাংলায় এবং ইংরেজিতে থাকতে হবে 30, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনার 3 জন লোক নেবে মাত্র, 13তম গ্রেডের চাকরি এটা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী, অর্থাৎ 2য় শ্রেণীর নিচে আসলে কোনো ডিগ্রি এটা অ্যালাউ করতেছে না, 3য় বিভাগ কোনোটাতে ওরা রাখতেছে না। অনার্স পাস করলে হবে বা ডিগ্রি পাস করলে আপনি এটা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, তারপর হচ্ছে 60 লিপিতে সর্বনিম্ন গতি 50 হতে হবে বাংলায় এবং ইংরেজিতে হতে হবে 80, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 চাইছে বাংলায় এবং ইংরেজিতে চাইছে হচ্ছে 30 শব্দ চাইছে। তারপর কানুনগো যেটা আছে, স্বীকৃত বোর্ডে 4 বছর মেয়াদে সার্ভেয়ার ডিপ্লোমা করা লাগবে আপনার। সার্ভেয়ার ডিপ্লোমা করলে আপনারা আবেদন করতে পারবেন, সমস্যা নেই। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর যেটা 11টা নিবে এখানে, 14তম গ্রেডের। আচ্ছা, এখানে বলতেছে যে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, যে কোনো বিষয় হতে পারে, এটা কোনো সমস্যা নেই। আপনারা যেখান থেকে পড়ে আসছেন ডিগ্রি হলে ডিগ্রি, মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এমন কোনো কথা নেই। অনার্স হলে অনার্স আবেদন করবেন, সমস্যা নেই। কিন্তু এখানে 60 লিপিতে আপনার সর্বনিম্ন গতি 45 লাগবে বাংলায়, ইংরেজিতে 70 লাগবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় আপনার 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, এটা। তারপর হচ্ছে ক্যাশিয়ার 10 নম্বর। ক্যাশিয়ার এখানে বলছে যে আপনার কমার্স থেকে কোনো একটা সাবজেক্টে পড়তে হবে, সর্বনিম্ন 2য় শ্রেণী হবে, আপনার সিজিপিএ এর নিচে আসা যাবে না, অর্থাৎ 3য় শ্রেণী থাকা যাবে না। তা এটা আপনার ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট মাত্র 1 জন লোক নেওয়া হবে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টে। এটাও আপনার কমার্সে কোনো একটা সাবজেক্টে আপনাকে পড়তে হবে, পড়লে আপনারা আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বলছে, এটা এক জায়গা থেকে শো করবেন। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 1 জন লোক নেবে মাত্র। ডাটা এন্ট্রি অপারেটরে আপনাকে ওই বাংলায় 20টা থাকতে হবে, ইংরেজিতে 20টা থাকতে হবে এবং এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হলেই হবে। 13 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 14 জন লোক নেবে। তা আপনার এখানে কমপক্ষে 2য় বিভাগ থাকতে হবে, আপনার উচ্চ মাধ্যমিকে 2য় বিভাগের নিচে আসা যাবে না। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং গতি বাংলায় 20, ইংরেজিতে 20 চাইছে। তারপরে হচ্ছে সার্ভেয়ার আছে একটা, এটা 16তম গ্রেডে 1 জন মাত্র নেবে, ডিপ্লোমা লাগবে জরিপে। তারপরে হচ্ছে চেইনম্যান হচ্ছে আপনার এসএসসি পাস, এটা হলেই হবে, এটাও 2 জন লোক নেবে, বেশি না। অফিস সহায়ক আপনার নেবে 16 জন। স্বীকৃত বোর্ডে তো মাধ্যমিক স্কুল এসএসসি পাস করা লাগবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই গেল হচ্ছে উপরে আপনার পোস্টগুলো বিষয়। এখন আবেদন করবেন কীভাবে? টেলিটক দিয়ে আবেদন করতে পারবেন না, এই আবেদনের প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট টাইপের।
আমি আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে আপনি ইয়ে করবেন। SSL কমার্সের মাধ্যমে এটা আপনারা আবেদন করবেন। রিক্রুটমেন্ট মেনু, অ্যাপ্লিকেশন লগ ইন, আমি জায়গাটাতে আমি নিয়ে যাচ্ছি। এখন এই ওয়েবসাইটটা আছে। এখন এই ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সিস্টেম, এখানে যাবেন। এটা আজকে এখনও এটা পাবলিশ করে নাই, কালকে হয়তো আপনার এটা পাবলিশ করবে। 1 তারিখ থেকে আবেদন, হ্যাঁ আজকে 1 তারিখ না, 1 তারিখ থেকে আবেদন করতে পারবেন আপনারা, সমস্যা নেই। এখানে দেখবেন সার্কুলার দেখাচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আবেদন ফর্ম দেওয়া হবে। এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি এখানে SL কমার্সের মাধ্যমে এখানে পেমেন্ট করবেন। পেমেন্ট করলে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে। তারপরে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে চাপ দিলে দেখবেন যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার পেমেন্ট করার পর যেটা দিয়েছে এখানে দিয়ে তারপর বাকি কাজগুলো এখানে সম্পাদন করে সাবমিট করে দিবেন। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আপনার এটার একটু আলাদা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারবেন যারা যারা করতে ইচ্ছুক। এরপরে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আমি পুরো প্রক্রিয়াটা দেখাতে পারলাম না, যেহেতু ওনারা এখনও পর্যন্ত এটা আপডেট করে নাই। আপডেট করলে তারপরে আমরা সার্কুলারটা পেতাম এখানে। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।